السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام الخمسون في الصلاة الجمعة إلى الجمعات. وقال عليه الصلاة والسلام শিমল গাছে কে দিল হায়, শিমল গাছে কে দিল হায়, লরম লরম তুলা কার হুকুমে জমিন মাঝে ধুলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, লাখো দরুদ ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আমাদেরকে এক বছর পরে আবার ঝানবিলা মসজিদ জামে মসজিদের তাফসীর ও কুরআন মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার দরবার থেকে এগুলা নাজিল হয়। শুরুতে একটি তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। দুনিয়ার মধ্যে যারাই সফলতা, দুনিয়ার মধ্যে কারা সফলতা? মুমিনরাই সফলতা। কেমনে সফলতা করো? হাকিকতের মধ্যে, হাকিকত এটাই মুজলিসের মধ্যে নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে যে মসজিদের তাফসীরে কুরআন মাহফিল হচ্ছে, যে তাফসীরে কুরআন মাহফিলটা কেমন হয় যে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব। কদ আফলাহাল মুমিনুন। সফলতা কারাই হলো? নামাজের মাধ্যমে যারা খুশুসির সাথে নামাজ আদায় করে। খুশুসি মানে হচ্ছে বিনয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি নামাজের মধ্যে কেউ যদি দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলার যে নামাজটা আছে আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। কে কেমন ভাবে কবুল হয়ে যায়? আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারা কই আছো? যদি জীবনের মধ্যে তোমরা কতই নামাজ আদায় করো না কেন, যদি নামাজের মধ্যে যদি নামাজ খুশুসির সাথে যদি নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং পিছনে যত নামাজ আদায় করেছো, যত নামাজ আদায় করেছো, কিন্তু নামাজগুলো সব আমি আল্লাহ কবুল করে দিব। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিল। কেমন ভাবে ঘোষণা করে দিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতু ওয়াস সালামের যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত আল্লাহ তাআলার যত বিধান আছে সব যদি পালন করে থাকেন, যারা বিধান যদি পালন করা সত্ত্বেও আমি মুমিন হওয়া সত্ত্বেও ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের যদি উম্মত যদি না হওয়ার পরে যদি আমি ওই নবীকে যদি ভালো না বাসি, তাহলে কেমনে সেটাই চাইবা কেমনে? বাংলার জমিনে কত মুসলমান কেরামরা আছে, বাংলার জমিনে কত হিদায়াতের পথ আছে, বাংলার জমিনে কত হজ যাকাত সব কিছু আছে। ভিন্ন ভিন্ন যদি যাকাত আদায় করো এবং ভিন্ন ভিন্ন ইবাদতের মধ্যে থেকে পার্থক্য হইল নামাজ। যদি নামাজ যদি ভালোভাবে যদি আদায় করতে পারো, হজ যাকাত যদি আদায় করতে পারো, তোমার আল্লাহ বলে কেমনে তোমরা নামাজ আদায় করবা? দেখবা তুমি যখন ভুঁই চাষ করবা, জমিনের মধ্যে যাইবা, গাড়ি চালাইবা এবং ড্রাইভারে কৃষি কাজ করবা, বিনয়ের সাথে কাজ করবা, নম্র ভদ্র সদ্র কাজ করবা। কাজ করার পরে যত দুনিয়ার মধ্যে যত কাজ আছে এমন নম্রতার সাথে কাজ আদায় করো। দুনিয়ার মধ্যে যদি ভুঁই চাষ করো, কৃষি কাজ করো, দেখবে এদিক সেদিক যদি বেকায়দার মধ্যে পড়ে, তাহলে দেখো ওই সফল আর ফসল আর কোনদিন হইবে না। আমি আল্লাহ বললাম যদি ওই দুনিয়ার মধ্যে যদি কৃষি কাজ নয়, ওই দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কিছু কাজ আছে, আল্লাহ তাআলা যদি বিনয়ের সাথে নম্রতার সাথে মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেব। সারাটা বিশ্ব তুমি বাংলার জমিনে কত মানুষ আছে, মুসলমান আছে, হিদায়াতের পথ আছে, মসজিদ আছে, কত মসজিদে থাকা সত্ত্বেও আমরা নামাজ আদায় করি না। আজকে দেখেন না আজকের মসজিদের মধ্যে জালসা তাফসীরে কোরআন হয় কেন? তাফসীরে কোরআন হয় কেন? কত মসজিদের মধ্যে কত মুসল্লি ইমামতি মুসল্লি করে এবং কি জালসার মধ্যে যত মানুষ আছে, জালসার মধ্যে যে বক্তারা কত মানুষ দাওয়াত দেওয়া করা হয়, দাওয়াত দেওয়ার পরে কত বক্তা ওয়াজ ফরমায়, কিন্তু এক বিন্দু পরিমাণও কিন্তু কারোর হিদায়াতের জন্য কেউ আসলো না। কেমনে ভাবে আসার জন্য? শুরুতে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনের মধ্যে, কদ আফলাহাল মুমিনুন, সফলতা কারাই মুমিন বান্দারা যারা খুশুসির সাথে নামাজ আদায় করে। আমি আপনি যদি নামাজ যদি খুশুসির সাথে যদি নামাজ না আদায় করি, এত সুন্দরভাবে নামাজ আদায় করলাম, আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত 3 রাকাত 4টা সিজদা দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হইল না। কিন্তু আমি আপনি এত সুন্দরভাবে নামাজ আদায় করলাম কেমনে? আল্লাহর কাছে এত কবুল হওয়ার জন্য নামাজ আদায় করলাম, কিন্তু কোনোদিন নামাজ আদায় হইল না। এরে বাবা, এরে মুসলমান, এরে আল্লাহর গোলাম, ভালো করে শোনো, আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের যুবক, আমিও তো একটা মায়ের সন্তান। দেখেন না ওয়াজ করি কেমনে ওয়াজ করি। আমি একবার পাবনাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামে যাওয়ার পথে সেনজিয়ালাকে জিজ্ঞাসা করলাম, সেনজি ভাই, আপনার সেনজির মধ্যে গাড়ির মধ্যে কত মানুষ আছে? এখন না জোহরের আজান দিবে, আপনি এখন না ঠেকান না, থামান একটু নামাজ আদায় করে। কিন্তু ওই ড্রাইভার আলা বলল, হুজুর আপনার জন্য শুধু গাড়ি যদি থামাই তাহলে কত যাত্রী আছে, কিন্তু তাদের বিরক্ত হতে পারে। কিন্তু আমি জন্য বললাম, এরে ভাই, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে নামাজও পড়ে না, কেমনে নামাজ আদায় করে না, আবার সারা সপ্তাহে নামাজ না পড়তে জুমআর দিন আইসা জুমআর রক্ত নামাজ আদায় করিয়া আবার বাহাদুরি দেখে। আমিও বাংলার একটা সন্তান, কেমনে বাংলার মাটিটা তুমি কেমন? আমি আল্লাহ মাটির
দিয়ে সৃষ্টি করেছি আমিদেরকে, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করেছে জানেননি? যদি আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা তুমি আইসো যে আমার ওই মায়ের গর্ভের মধ্যে কোন সন্তানটা আছে, সন্তানটা হবে। যাও যাও এই দুনিয়ার মধ্যে মুখ দেখার পরে তার কবরের মধ্যে যে মাটি থাকবে মাটির একটু মুষ্টি পর্যন্ত নিয়ে আসো। মুষ্টিটা নিয়ে আর পরে তার ওই পেটের মধ্যে এত সুন্দরভাবে আমি আল্লাহ নিজ হাতের বরকতের মাধ্যমে মাথা সৃষ্টি করলাম। মাথা সৃষ্টি করার পরে তোমরা পেটের মধ্যে এত সুন্দর ভাবে গর্বিত বড় হয়ে তোমার পেটের মধ্যে 9 মাস 10 দিন যখন রাখার পরে মায়ের গর্ভের মধ্যে রাখো, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহকে ভুলে গিয়েছো যে আল্লাহ পেটের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাত বরকতের মাধ্যমে তোমাদেরকে বানাইছে। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, দুনিয়ার মধ্যে মুখ দেখার পরে কিন্তু কারো আল্লাহকে ভুলে গেছো, নবীকেও ভুলে গেছো, কোরআনটা কি জিনিস এটাও ভুলে গেছো। এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নাযিল করেছেন। কুরআন শরীফের মধ্যে বারবার সালাতু আকিমুস সালাত তোমরা নামাজ আদায় করো। বারবার নামাজের কথা এসেছে, তোমরা কেন নামাজ আদায় করো না? এই বাংলার জমিনটা কার? আল্লাহর। কারো ক্ষমতা হতে পারে না বাংলার জমিনে যারা নানা মুসলমান আছে তাদের জন্য নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে। নামাজ যদি তোমরা যদি আদায় না করো, এই বাংলার জমিনটা কার বলেন যদি? এই জন্য বলতে চাই রে বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মুসলমান আছে, মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহকে নিজেরা ভুলে গেছি। আদমকে ভুলে গেছি, আলীকেও ভুলে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে চিনেননি। হঠাৎ করে আমাদের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আলীকে ডাক দিলেন, হে আলী আমার কাছে আসেন না। কেন? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী একটি পাত্র নিয়ে আসো, পাত্রের মধ্যে আমি একটু কিছু লিখে দেব। আপনি যদি পাত্র নিয়ে যদি আসেন তাহলে আমি ওই পাত্রের মধ্যে সুন্দরভাবে কিছু দিয়ে আঁকিয়ে দেব। আগেকার জামানার মধ্যে কোনো কলম খাতা ছিল না, কিছু কিছু গাছের পাতায় এবং গাছের সাথে কোনো কিছু লেখা যাইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকতেন, তুমি একটু পাত্র নিয়ে আসো। আমি তো 1 সেকেন্ড নাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমি ওই পাত্রের মধ্যে কিছুটা যদি লিখে দেই তাহলে ওই লেখার মাধ্যমে পুরা উম্মতদেরকে ঘোষণা করে দিবেন যে এই লেখার মাধ্যমে পুরা উম্মতদেরকে জানিয়ে দিবেন তোমরা নামাজ আদায় করো, নবীকে কোনোদিন বলো না, আল্লাহকে কোনোদিন বলো না। তখন আলী গেলেন, আলী একটা পাত্র, ছোট্ট পাত্র নিয়ে আসলেন। পাত্রটা নিয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঠ্যাঙের উপর ঘুমায়া পড়লেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী তুমি কি নিয়ে আইছো? পাত্রকে নিয়ে আইছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য পাত্র কি করবেন? আপনি যদি আমাকে জানান তাহলে অনেক ভালো হতো। তখন রাসূল বললেন, আমি পাত্রটা নিয়ে আসলেন, পাত্রের মধ্যে আমি কিছু লিখে দেব। কি লিখবেন? আমি নামাজের কথা বলবো, আল্লাহর কথা বলবো, আমার কথা বলবো এবং নামাজ হজ যাকাতের কথা বলবো, ইসলামের কথা যত কিছু সব কিছু লিখে দেব, যাতে করে আমি মরে যাওয়ার পরে এই কথা মতো যেন তোমরা এবং আদম আলাইহিস সালাম থেকে যত রাসূল সাহাবায়ে কেরাম আছে সব উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে পৌঁছায়া দিবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিন বেহুশ হইবেন না, আপনি তো মরে যাইবেন, আমাদের মতনই তো মেরে যাবেন, কিন্তু আপনি যদি এই পাত্রের মধ্যে কিছুটা
লেখা লিখতে লিখতে যদি আপনি মারা যান তাহলে আমার ওই লিখতে লেখা শেষ হবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বললাম আমার কানে কানে একটু জানাইয়া দেন কি বলবেন আপনি, যাতে করে আপনার উম্মতদেরকে বলে দিতে পারি, আপনার উম্মতদেরকে জানাইয়া দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কানে কানে, কার কানে কানে বলেন? রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে কানে কানে বললেন, হে আলী, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি আর এক সেকেন্ডেও থাকতে পারবো না, দুনিয়ার মধ্যে সব বিদায় হয়ে চলে যাবে, এখন হিদায়াত দেবে কে? আমি তো উদউলি সাবিলি রহমাতি, আমি তো সব উম্মতদেরকে পৌঁছায় দিয়েছি দাওয়াত, কিন্তু আমি আপনি কিভাবে, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে যাই, কিন্তু সব নামাজের কথা আমার উম্মতদেরকে বলবে কে? হজের কথা আমার উম্মতদেরকে বলবে কে? আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা কে বলবে আমার উম্মতদেরকে? এই কথা বলে দিও। তখন আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো পেরেশান টেনশন করবেন না, আমি যত সাহাবায়ে কেরাম আছে, যত রাসূল আছে, আপনি মরে যাওয়ার পরে সব নামাজ, হজ, যাকাত পৌঁছিয়ে দেব সব উম্মতদেরকে। আস্তে আস্তে দেখেন না, সাহাবায়ে কেরাম চলে গেল, আলীও চলে গেল, আদম, সব সাহাবায়ে কেরাম চলে গেল। চলে যাওয়ার পরে দেখেন আজ পর্যন্ত বাংলার জমিনে যত আলেম ওলামা আছে ইসলাম প্রচার করে চলতেছে। কিন্তু আজ দুনিয়ার মধ্যে দেখেন, আমিও তো নবীকে হারাইছি, আদম নবীকেও হারাইছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইলাম, কিন্তু ওই নবীদেরকে পাবো কোথায়? আদমকে কোনোদিন কি জেনেছো? আদম নবীকে কোনোদিন জেনেছো? আদম নবীকে কোনোদিন চেনেন নাই। ওই ইসলামের, এই কালেমার ইসলামের মুমিনের শত্রু ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর গর্দান নেওয়ার, টান দেওয়ার জন্য তখন ইসলাম গ্রহণ করেন কে? ওমর গর্দান, ওমরের পেরেশান, দুনিয়ার মধ্যে এত বড় পেরেশান কারকে বলেন? ওমর। জান্নাতের মধ্যে সার্টিফিকেট পেয়ে গেলেন কি? ওমর নবী বলেন কি ওমর ফিল জান্নাহ, হে ওমর তুমি তো জান্নাতি। আয়াম তো অবাক, হে ওমর তো জান্নাতি, দুনিয়ার মধ্যে তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু সেই ওমরের কোন এত ভয়ঙ্কর দুর্বল। না 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 না, আমি তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার দরবার থেকে যদি সার্টিফিকেট যদি পেয়ে যাই জান্নাতের, মনে হয় যদি কোনো কারণে, তাহলে কোনো কারণে আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাইতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের তলায় তলায় যাইয়া নিজের কপাল আর ধাক্কাইয়া বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আবার ধাক্কাইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আবার গাছের তলায় তলায় যাইয়া গাছের সাথে ধাক্কাই, কপাল ধাক্কাইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হে আল্লাহ, আমি যদি ওই গাছের পাতা হতাম তাহলে আমার আল্লাহ কোনোদিন হিসাব নিত না। গাছের পাতা কোনোদিন হিসাব আছে কিনা বলেন? গাছের কোনোদিন হিসাব আছে কিনা বলেন? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের তলায় তলায় যাইয়া ওমর রাদিয়াল্লাহু ওমরের কপাল আর ধাক্কাইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হতাম তাহলে কতই না ভালো হতো, তাহলে আল্লাহ তাআলার দরবারে যাইয়া আমার হিসাব নেওয়া লাগতো না। এই জন্য রে বাবা, দুনিয়ার মধ্যে কত মুসলমান আছে, কত মুসলমান হওয়া সত্ত্বেও দাড়ি পাকা আর কয়েকদিন আর দুনিয়ার মধ্যে বাঁচবা। তুমি আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করে দিয়েছেন তোমাদের হায়াতের শেষ আলামত কোনটি? দাড়ি। দেখেন না, যুবক ছিলেন, দাড়ি কত সুন্দর কালা ছিল, কালা ছিলেন না বলেন? কালা ছিল, কিন্তু তোমাদের একটাই আলামত হইল দাড়ি যখন সাদা হয়ে যাবে তোমার কবরের স্থান শুরু হয়ে যাবে। তোমার মারিদর কত সুন্দর কুরবানির গোশত খাইতে পারতো, কত সুন্দর শক্ত শক্ত জিনিস মুখের ভেতর নিয়া তুমি খাইতে পারতা, কিন্তু তুমি আজ পর্যন্ত বৃদ্ধা বুড়া হয়ে গেছো, তোমার দাঁতও আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে গেছে। তোমার এটাই তোমার আলামত যে তোমার আর স্থান আর দুনিয়ার মধ্যে থাকার জায়গা নেই, তোমার এখন স্থান হয়ে গেল কোথায় বলেন? কবর। কত সুন্দর সুন্দর চেহারা ছিল,
এত পেলেন পেলেন গুছা নাই, চামড়া গুলো কত সুন্দর সুন্দর। দেখবেন যখন কোনো মায়া দেখতে, যখন কোনো মায়া এত সুন্দর চেহারা, নিজেকে খাস হয়ে যায়। এত সুন্দর সুন্দর চামড়া যখন নিজ সন্তানকে দেখানোর জন্য ওই অমুক মহিলার বাড়ি গেছে, যাওয়ার পরে কি দেখেন বলেন? মেয়েকে দেখার জন্য, সন্তানের জন্য, বিবাহের জন্য এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু বিবাহ করলো, বিবাহ করে বসবাস করলো, অনেক সন্তানাদি হলো, হওয়ার পরে আর দেখবেন তার আগেকার চেহারা কোথায় গেল? এত সুন্দর চেহারা হওয়ার পরে কেউ আর তাকে পছন্দ করে না, এমন চামড়া গুলো গুছা গুছা গেছে, চোখ গুলা গর্তের মধ্যে চলে গেছে, এমন দাড়ি গুলো পাকা হয়ে গেছে, দাঁত গুলো জমিনের মধ্যে পড়ছে। তোমার এখন ইসলাম দুনিয়ার মধ্যে যত বসবাস করেছো, এখন ইসলাম তোমার কবরস্থান। দুনিয়ার মধ্যে পয়সা থেকে কি লাভ বলেন? বাংলার জমিনে ওই সেনাবাহিনী হওয়ার লাভটা কি? এমপি প্রসেস হওয়ার লাভটা কি? ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে তোমার লাভটা কি বলেন? বাংলার জমিনে চেয়ারম্যান হয়ে তোমার লাভটা কি? মেম্বার হয়ে তোমার লাভটা কি? যতই তুমি চেয়ারম্যান মেম্বার হও না কেন, তোমার চামড়া গুলা গুছা গুছা হয়ে চলে যাবে। তোমার চামড়া আবার একটি কথা কি, চামড়া দাঁত গুলো পড়ে যাওয়ার পূর্বে আবার মৃত্যু চলে আসে। কখন জানো? মৃত্যুর কখন জানি ডাক এসে যায়। ওই কিয়ামতের ময়দানে একটি বিশাল বড় গাছ আছে, ওই গাছের মধ্যে যত পাতা আছে, পাতার যতদিন তোমার হায়াত আছে, পাতার যতদিন হায়াত আছে তোমার ওই হায়াত আছে। একটা পাতা যখন জমিনের মধ্যে ঠাস করে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে, যাও অমুকের জান কবজ করে নিয়ে চলে আসো। ওই জমিনের মধ্যে একটু চোখের পানি ফেলেন না, ওই কবরের মধ্যে যাইয়া কি করবেন রে বাবা? ওয়াজ শোনার জন্য কেউ আসবে না। আজকে যদি এইখানে যদি গান বাজনা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকতো, দেখেন না শত শত মহিলা ভিড় লাগাইতো। দেখেন না, আমি শুরুতেই তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, তোমরা নামাজ আদায় করো। কেমনে নামাজ আদায় করো? সফলতা ওই ব্যক্তি যারা নামাজ আদায় করে। কিন্তু দুনিয়ার মধ্যে কেউ নামাজও আদায় করেন না কেন? একটা গাছের দিকে একটু স্মরণ করেন, একটা নারিকেলের গাছে একটু স্মরণ করেন, কাঁঠাল গাছে একটু স্মরণ করেন। এটা কাঁঠাল দেওয়ার মালিককে বলেন আল্লাহ। একটু চিল্লাইয়া বলেন না আল্লাহ। এত সুন্দর 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 নারিকেল গাছে তলায় যাইবা, এত সুন্দর নারিকেলটা পারলেন, এত ধাক্কা ধাক্কা নারিকেল আর ফাটে না, কিন্তু ওই নারিকেলের মধ্যে পানি ঢুকাইলো কেমনে? বলেন না। ওই কাঁঠাল গাছে একটু শক্ত একটু হাতে দিবেন, দেখবেন রক্ত বের হবে। কারণ কাঁঠাল গাছের উপরে, কাঁঠালের ফলের উপরে কাটা কাটাতে একটু কিল মারবেন, দেখবেন আপনার হাতে থেকে রক্ত বের হবে। কিন্তু আস্তে দিকে বের করবেন, দেখবেন এত সুন্দর সুন্দর ঘ্রাণ, এত সুন্দর স্বাদ। কে দিছেন? কে বলেন? আল্লাহ। একটু চিল্লায়া বলেন না আল্লাহ, একটু চিল্লায়া বলেন না আল্লাহ। আল্লাহর নাম যে কত মধু, কেউ আর বোঝে না রে ভাই। আল্লাহর মধু কেউ আর বোঝে না। দুনিয়ার মধ্যে কেমনে একটু জিকির করেন না আল্লাহ, একটু জিকির করেন না আল্লাহ, একটু জিকির করেন না আল্লাহ। কত মধুর শিমুল গাছে আমার দামের গাছ কে রাখলো ভাসমান। আচ্ছা মানুষ বলো রে ভাই, রাত্র কেন কালো? চাঁদ সূর্য উদা হতে এত আলো পেলো? কার হুকুমে আসমান জমিন কে রাখলো সপ্তম আসমান? কে রাখলো পানির উপরে সমতল জমিন? কে রাখলো? বলেন না আল্লাহ, একবার বলেন না আল্লাহ। আমার বান্দা
বান্দা সারাদিন গুনাহ করে, আমি আল্লাহ শুধু একবার আমার বান্দা একবার শুধু আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আমি 70 বার সারা দিয়ে থাকি। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে একবারে অমুক বাড়িতে হিংসা গীবত নিয়ে থাকে, একবারে অমুক বাড়ির ছেলে সন্তানী ভাই বোনের মধ্যে কত হিংসা থাকে। কিন্তু আমি আল্লাহ বললাম, যতই নাফরমানি করো, যতই গুনাহ করি, যতই খারাপ কাজ করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের উপরে কোনো হিংসা গীবত নিয়ে থাকি না। কেমনে সেটাই থাকবে রে বাবা? দুনিয়ার মধ্যে যতই গীবত হিংসা নিয়ে থাকো, আলোয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করে দিবে, একটু দাঁড়াও দাঁড়াও, তুমি কই যাও? জাহান্নামে যাচ্ছি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, হে আযাবের ফেরেশতা, যাও যাও ওনাকে ধর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদের নিয়ে চলে যাবে কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পূর্বে আল্লাহ তাআলা আবার ডাইকা পড়বে, হে ফেরেশতা আইসো, তাকে কোনদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না, কারণ একটু আমার কাছে তাকে নিয়ে আসো। কেন নিয়ে আসো? তার মধ্যে কোন এক চিমটি পরিমাণ আমল নামা আছে কিনা তার মধ্যে ধরো, দেখো না। তখন ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, তোমার মধ্যে কোনো আমল নামা আছে কিনা? তখন তার মধ্যে, তখন সে মনে করে না, আমার মধ্যে কোনোদিন আমল নামা নাই, সারাটা দিন নাফরমানি করেছি। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, যাও যাও, কোথায় যাও? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তখন আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, দাঁড়াও দাঁড়াও, আমার মায়া আর সহ্য হয় না, কারণ আমি আল্লাহ আমার চোখের সামনে যে আমার এক বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এটা আমি সহ্য করতে পারি না। দাঁড়াও দাঁড়াও, তার মধ্যে কোনো দুনিয়ার মধ্যে ভালো কাজ আছে কিনা দেখেন না, দেখেন না, দেখেন না। তখন ফেরেশতা আবার দেখেন, একটু চিন্তা করে তোমার মধ্যে কোনো আমল নামা আছে কিনা। তখন সে কোনদিন আমল নামা আর খুঁজে পায় না। তখন হঠাৎ করে মনে হলো যে দুনিয়ার মধ্যে আমি তো সারাটা দিন নাফরমানি করেছি, নামাজও পড়ি নাই, হজও করি নাই, যাকাতও করি নাই, আমি কেমনে জাহান্নামের মধ্যে জান্নাতে? আল্লাহ তাআলা বলেন, আবার তুমি একটু মনে করে দেখো তুমি কি ভালো কাজ করেছো কিনা। তখন ওই বান্দাটা বলল, আল্লাহ গো, আমার মনে হয় না কোনো ভালো কাজ করেছে, একটু চিন্তি পরিমাণ মনে হয়েছিল। একটা কি কুত্তা ছিল, কুত্তাটা যে আমি পানির মধ্যে ছিল, পানির মধ্যে তুলাই একটা শীতে থরথর করে কাঁপতেছিল একটা কুত্তা। ওই কুত্তাকে আমি উদ্ধার করে জমিনের মধ্যে উদ্ধার করে এবং কাপড় চুপড় দিয়ে ঢেকাইয়া ওম দিয়েছিলাম, এই কামে এতটুকু ভালো কাজ আছে। তখন আমি তো আল্লাহ বললাম, তুমি এতটুকু ভালো কাজ করেছো, যাও তুমি জান্নাতের মধ্যে ঠিকানা তোমার জান্নাত। দুনিয়ার মধ্যে দেখেন না কত নাফরমানি করেছো, এক চিমটি পরিমাণে তুমি কি একটু ভালো কাজ করতে পারো না? 24 ঘন্টায় কি তুমি নাফরমানি করেছো? দুনিয়ার মধ্যে মাখলুকাত জীবজন্তু আল্লাহ তাআলা একটা নিয়ামত জিনিস, যদি একটা আমাদের গ্রামের মধ্যে বিড়াল এবং কুত্তা বসবাস করে, আমরা যদি কুত্তা বিড়ালকে যদি তাড়িয়ে দেই, আল্লাহ নারাজ হয়ে যাবে। তারাও তো তাদের আল্লাহ তাআলার একটা কি জন্তু, বলেন না জন্তু। তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে কত মানুষ আছে কত হিংসা গীবত নিয়ে থাকে। দুনিয়ার মধ্যে দেখবেন মহিলারাও আছে বেপরদায় চলে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। বাজারে আজ জালসা হচ্ছে, জালসার মধ্যে দেখবেন কত মাহফিল কত জালসা আছে। জালসায় দেখবেন যেখানে দোকানপাট সেখানেই কোথায় কি দেখবেন মহিলা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে দেশটারে আশিকে বানাই, অন্যকে দেশটারে আশিকে বানাই। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। তাহলে দেখেন দুনিয়ার মধ্যে মুসলমান পুরুষ এবং মহিলা সব কিছুই আছে।
মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া হুয়া মুমিনুন হায়াওয়াতান তাইয়্যিবাত। আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ জাতি এবং মহিলা জাতিদেরকে সৃষ্টি করেছি শুধু কার জন্য বলেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে কোনো মানব যদি আল্লাহর ইবাদত যদি ভুলে যায় তাহলে দুনিয়ার মধ্যে সব কিছু ভুলে গেছো। কত তাফসীর দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত কোরআন শরীফ আছে এবং তাফসীরে কোরআন আছে এবং যত পায়জাবি আছে, যত মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ আছে, একটু খুলে দেখেন না, দেখেন না, একটু দেখেন না হিদায়াতের কথা আছে কিনা। এটা কোনোদিন মিথ্যা নয়। কোরআনের একটু হায়াত একটু খুলে দেখেন না। এক বিন্দু পরিমাণ যদি, এক বিন্দু পরিমাণ একটা আলিফ যদি বলেন কয়টি নেকি বলেন? 10টি নেকি পাওয়া যায়। আর আমি আপনি যদি স্কুলে যদি বলে কোনো আমল যদি 10টি নেকি পাওয়া যাবে কিনা। এই জন্য তাহলে কোনটা ফায়দা নেবেন দেখেন। পরকাল দুনিয়ার মধ্যে উভয়টা যদি ফায়দা নিতে চান তাহলে মাদ্রাসায় পড়ো, তাহলে মাদ্রাসায় পড়ে আলিফ যদি তুমি পড়ে চাও, যে শুনেছে 10টি নেকি পাইছে, যে বলল সেও 10টি নেকি পাইলো। দেখেন আর 7টা দিন যদি ক খ এ বি সি ডি পড়ে পড়ে 1 2 3 4 পড়েন না কেন, কোনো ফায়দা আসবে না। তাহলে বলেন না আপনারা কোনটা চান? মাদ্রাসার লেখাপড়া চান না স্কুলে ভার্সিটি লেখাপড়া চান? কোনটা চান একটু বলেন না। দুনিয়ার মধ্যে আজ ধান বিলার মধ্যে কত মানুষ আছে এবং মা বাবাও আছে, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দেয় না, স্কুলে ভার্সিটি লেখাপড়া করার জন্য দেয়। লেখাপড়া করার জন্য দিয়া বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কত সময় নিয়ে হবে। কিন্তু রে বাবা, তোমরা কেন তোমার সন্তানদেরকে লেখাপড়া করার জন্য স্কুলে ভার্সিটিতে দাও? এবিসিডি পড়ে তোমার লাভটা কি? হাট্টিমাটিম পড়ে তোমার লাভটা কি? দুনিয়ার মধ্যে কেমনে পড়বা? আয় দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, এটা পরে তোমার লাভটা কি? কোরআন শরীফ প্রথম পৃষ্ঠাটা খুলে দেখেন না, কত সুন্দর আল্লাহ তাআলার কালাম। সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা। নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্ত সূরা ফাতিহা পড়তে হয়। আপনারা সকলে মুসল্লিরা, আপনারা সকলেও জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক সুন্দরভাবে দিয়ে দিলেন, কিন্তু আমি আপনি কোথায় যাই? আটটিমাটিম পড়তে স্কুলেতে যাই। কোরআন শরীফ যতই পড়েন আল্লাহ তাআলা খুশি হবে, স্কুলে ভার্সিটিতে পড়তে পড়েন না আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এই রাসূল নারাজ হয়ে যাবে, কোরআনও নারাজ হয়ে যাবে। তুমি কি ভেবেছো কোরআন কথা বলতে পারে না? কোরআন তো লিখিবে লোহে মাহফুজ থেকে এসেছে। তোমরা এটা কথা বলবে কারা? দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন হবে, যারা এই কোরআন পড়তে পারবে, যারা আলেম মুফতি হবে, তারা এই কোরআন পড়তে পারবে। দুনিয়ার মধ্যে যত স্কুলে ভার্সিটি পড়ে তারা কিন্তু তারা কেউ পড়তে জানে না। একটা মূর্খ পাগলা চিনেন কি? পাবনা পাগলাগারে চিনেননি? চিনেন? পাবনা পাগলাগারে 2 জন যাচ্ছে। কোথায় যাচ্ছে? চলাফেরা করতেছে। পাবনা পাগলাগারে একজন ছিল কি, একজনের নাম না বলতে সে হচ্ছে কানা, আর দ্বিতীয় জনের হচ্ছে নেংরা। কি বলেন? একজনের নাম হচ্ছে কানা, নেংরা। 2 জনে বলতেছে গল্প, তুই কি কোরআন শরীফ পড়তে পারোস? না পারি না। তুই পারোস? হ্যাঁ পারি। তখন বলতেছে আলহামদুলিল্লাহি শোনেক তাহলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। কে? নেংরা বলতেছে, বুঝছেন? নেংরা বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। ওর তো রাগ ভাই। কি বলে? ইয়া, আমি তো কানা, তুই খালি অপমান করতেছে আমাকে কানা। তাহলে সে বলতেছে তো কি বলতেছে? ইয়া কানা বুদু, ইয়া নেংরা বুদু, ইয়া নেংরা বুদু ইয়া, এটা বলতেছে। 2 জনে ঝড়কা মারামারি শুরু করে দিছে। তাহলে দুনিয়ার মধ্যে ওটা মূর্খ যে আপনারা এরকম বলেন ইয়া নেংরা বুদু ইয়া কা, এটাও আপনারা পড়তে জানেন, কিন্তু মূর্খ দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আমরা কেমনে পড়ি বলেন? দুনিয়ার মধ্যে আমার সময় সব শেষ।
তো দুনিয়ার মধ্যে আপনাদের সন্তানদের মধ্যে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, স্কুলে ভার্সিটিতে পড়ে আপনার কি ফায়দা? কোনো ফায়দা নেই। লেখাপড়া করান, কোরআন হাফেজে পড়ে আপনি মরে গেলে দেখবেন আপনার স্কুলে যে সন্তানকে পড়াইছেন ওটা সন্তানের পরিবর্তে যে মাদ্রাসা হাফেজে কোরআন হয়ে গেছে, ওটা হাফেজে কোরআন হওয়া সত্য আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে মুনাজাত করে কান্না করবে। যদি ওই হাফেজে কোরআন যদি আপনার কবরের পাশ দিয়ে যে একবার হলেও তাকাবে, আর যদি আপনার সন্তান স্কুলে ভার্সিটিতে পড়ান তাহলে কবরের পাশ দিয়ে গেলেও কোনোদিন তাকানো তো দূরে থাক, থুতু মেরে চলে যাবে।